নির্বাচন কমিশন গঠনে সংলাপে রাষ্ট্রপতি। সার্চ কমিটির জন্য 4 থেকে 5 জনের নাম প্রস্তাব জাতীয় পার্টির। বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি বক্তব্য। নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ। 15 সংগঠনকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড তুলে দিলেন ববি। নবীনদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন জয়। তরুণদের মেধা কাজে লাগানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। সিন্ডিকেটের কারণে কমানো যাচ্ছে না সরু চালের দাম, বললেন খাদ্যমন্ত্রী। দেশে মিনিকেট ও নাজির শাইল নামে কোনো জাত নেই। মোটা চাল বিক্রি হচ্ছে ছাঁটাই করে। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরু হলো নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। বিকেলে বঙ্গভবনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে এই সংলাপ হয়। পরে জাতীয় পার্টির প্রতিনিধি দল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, নতুন আইন প্রণয়নের পাশাপাশি সার্চ কমিটি করতে নামও প্রস্তাব করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। 2 বছর পর জাতীয় সংসদ নির্বাচন যে কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত হবে, সাংবিধানিক সংস্থা সেই নির্বাচন কমিশনের দায়িত্বে কারা আসবেন সেসব নিয়েই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে শুরু করেছে রাষ্ট্রপতির সংলাপ। নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে প্রথম দিনে ডাক পেয়েছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার বিকেল 4টায় বঙ্গভবনে প্রবেশ করেন দলটির প্রতিনিধিরা। বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির এই সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন। এ সময় তারা কমিশন গঠনে দলীয় মতামত উপস্থাপন করেন রাষ্ট্রপ্রধানের কাছে। জানান কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের প্রস্তাব। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে বঙ্গভবনের ফটকে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন জাতীয় পার্টির প্রতিনিধি দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান জানান, তারা আইন প্রস্তুত করার জন্য পথ দেখিয়েছেন। এই আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা থাকতে হবে, যাতে করে উনি ওই গাইডলাইন নিয়ে উনি সেরকম ব্যক্তিকেই সিলেকশন করবেন যারা যোগ্য এবং একই সঙ্গে যারা গ্রহণযোগ্য। আর একই সঙ্গে আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। নতুন আইনের পাশাপাশি সার্চ কমিটি গঠন করার জন্য জাতীয় পার্টি মনোনীত 4-5 জন সদস্যের নামও প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপ্রধানের কাছে, জানান জিএম কাদের। খুব আন্তরিক পরিবেশে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। আমরা 3টি প্রস্তাব দিয়েছি। পরে দলটির আরেক নেতা মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, সরকারের শুভ উদ্যোগে তারা পাশেই থাকবেন। আস্তে আস্তে সার্চ কমিটি আমরা 4-5 নাম দিচ্ছি, এরা গ্রহণযোগ্য এই ব্যক্তি বা এই ধরনের ব্যক্তি যদি সার্চ কমিটি গ্রহণ করেন, তাহলে আমাদের বিশ্বাস ওই সার্চ কমিটি নিশ্চয়ই একটা ভালো ইলেকশন কমিশন গঠন করতে পারবে। মহামান্য আশা দিয়েছেন যে আমি আশা করি যে এরকম লোক দিয়ে করবো যেটা জনগণ গ্রহণ করে। সংলাপের এই ধারাবাহিকতায় 22 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন জাসদ নেতারা। এরপর 3 দিনের বিরতি শেষে 26 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে টানা চলবে এই রাজনৈতিক সংলাপ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধুর অনুকরণে রাখা প্রতীকীতে কুচকাওয়াজের মাধ্যমে আরোহণ করছেন কমিশন পাওয়া 44 জন নৌ অফিসার। এই অর্জনে তাদের পেরিয়ে আসতে হয়েছে কঠোর প্রশিক্ষণ। আর বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নবীন নৌ কর্মকর্তাদের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল
সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে যাতে করে এই সমুদ্র সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পর বিশাল সেই সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দিয়েছেন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও সমানভাবে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল হয়েছে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল নেভাল একাডেমিতে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নৌ সদস্যদের কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ তৈরি করবে এবং বঙ্গোপসাগরের অতন্ত্র প্রহরী হবে এই নৌ সদস্যরা। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। এবছর 15 সংগঠন পেল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাদওয়ান মুজিব সিদ্দিক। হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। এদিকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সঙ্গে নিজেদের তাল মিলিয়ে দেশের কল্যাণে তরুণদের আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশের প্রত্যাশার প্রত্যয়টা যখন তরুণদের হাতে, তাদের কাজের স্বীকৃতি দিতে তোমার জয় মানে বাংলার জয় স্লোগানকে সামনে নিয়ে দেওয়া হলো সুবর্ণ জয়ন্তীর বিশেষ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। 700-র বেশি আবেদন থেকে বাছাই করে 15টি সংগঠনকে দেওয়া হয়েছে পুরস্কার। তুলে দিয়েছেন সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। পুরস্কার হাতে নিয়ে অনুভূতির কথা জানালেন তরুণ সমাজসেবীরা। সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য সার্বিক সহযোগিতা করা এবং তাদের জন্য কাজ করা, যেন তারা মূল স্রোতধারায় ফিরে আসতে পারে। এসডিজি লক্ষ্যমাত্রাতে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন, সেখানে যেন আমরা ক্ষুদ্র যেই প্রয়াসগুলো আছি কিছুটা হলেও অবদান রাখতে পারি। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ধারণ করা বক্তব্যে বলেন, পরনির্ভরশীলতা নয়, নিজেদের শ্রমে তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু সরকারের উপর নির্ভরশীল থাকলে হবে না। তাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা নিজেদের সময় দিচ্ছে, অর্থায়ন দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, তারা কারো কাছে হাত পেতে নেয়। তাদের ইচ্ছা হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ মেধাবীদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে তরুণরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যদি এই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। আর প্রজন্মের পর প্রজন্ম এই ধারা যেন অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতা অর্জন এর পিছনে 315টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এই সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 3 লাখ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অতি মুনাফাভোগী সিন্ডিকেটের কারণে সরু চালের দাম কমানো যাচ্ছে না বলে জানালেন খাদ্যমন্ত্রী। এদিকে দেশে মিনিকেট কিংবা নাজির শাইল নামে কোনো জাতের চাল নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব। মোটা চাল বিক্রি হচ্ছে ছাঁটাই করে। বর্তমানে দেশের খাদ্য গুদামগুলোতে প্রায় 14 লাখ মেট্রিক টন চাল ও 3 লাখ মেট্রিক টন গমের মজুদ রয়েছে। এদিকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুসারে চলতি আমন মৌসুমে 40 টাকা কেজি দরে 5 লাখ টন চাল ও 27 টাকা কেজি দরে 3 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এ পর্যন্ত 1,88,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। পর্যাপ্ত চালের মজুদ সত্ত্বেও এ অবস্থায় বাজারে সরু চালের ঊর্ধ্বমূল্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা ও জ্বালানি মূল্য বৃদ্ধিতে পরিবহন সংকটেই চালের দাম বাড়ার প্রধান কারণ বলে জানান তিনি। মোটা চালের দাম বাড়ছে না, মানুষ সরু এবং মাঝারি চাল খেতে
অভ্যস্ত হয়ে গেছে। পরিবহনের ভাড়াও একটু বৃদ্ধি পেয়েছে, কোনো জায়গায় 6 টাকা ডিফারেন্স, কোনো জায়গায় 7 টাকা ডিফারেন্স। আমাদের মানবিকতাই তো মনে হয় যেন খালি কিভাবে আমরা প্রফিট করব। এদিকে সম্প্রতি সরকারের এক গবেষণা মতে দেশের বাজারে মিনিকেট কিংবা নাজির বলতে কোনো চাল নেই জানিয়ে খাদ্য সচিব জানান, চালের কত শতাংশ ছাঁটাই করা যাবে ও পলিশ করা যাবে এ ব্যাপারে শিগগিরই একটি নীতিমালা করা হবে। বাজারে মিনিকেট নামে চাল বিক্রি হচ্ছে, কিন্তু ধান মিনিকেট নাই বললেই চলে। 29-28কেও মিনিকেট বলতেছে, মোটা ধানকেও মিনিকেট বলতেছে। আমরা সেই জন্য ছাঁটাই নীতিমালাটা একটা তৈরি করছি, একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে যে সায়েন্টিফিক্যালি কত % ছাঁটাই করা যাবে। চালের মূল্য নিয়ন্ত্রণে আগামী 29 ডিসেম্বর চাল ব্যবসায়ী, মিলার ও আমদানিকারকদের নিয়ে একটি যৌথ সভা করার কথাও জানান খাদ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার সহ 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঋণ খেলাপির অভিযোগ ও তথ্য ভুল থাকায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও অ্যাডভোকেট সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই 2 প্রার্থী চাইলে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এ ঘোষণা দেন। আইভী ও তৈমুর ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়া অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, খেলাফত মজলিসের ABM সিরাজুল মামুন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে আগামী 16 জানুয়ারি EVM পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেয়র প্রার্থী ছিল 8 জন মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী, তার মধ্যে আমাদের 6 জন প্রার্থী বৈধ হয়েছে, 2 জন বাতিল হয়েছে। আমাদের এই বাছাই কার্যক্রম এখনো চলমান রয়েছে। আগামী 27 তারিখ পর্যন্ত এই প্রার্থীদের প্রত্যাহারের সময় আছে এবং তার পরের দিন আগামী 28 তারিখে প্রতীক বরাদ্দ করা হবে। খেলার খবর, জিম্বাবুয়ে ফেরত ওমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার করোনা নেগেটিভ হয়েছেন। 20 দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়িতে ফিরেছেন তারা। 1 ডিসেম্বর দেশে ফেরে নারী দল। ঢাকায় করোনা পরীক্ষার পর জানা যায় দলের 2 ক্রিকেটার করোনার ওমিক্রনে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই পুরো দলকে আবারও আইসোলেশনে পাঠানো হয়। বর্ধিত কোয়ারেন্টাইন পর্ব শেষে অবশেষে নেগেটিভ রিপোর্ট নিয়েই বাড়িতে ফিরছেন রুমানা সালমারা। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। নির্বাচন কমিশন গঠনে সংলাপে রাষ্ট্রপতি। সার্চ কমিটির জন্য 4 থেকে 5 জনের নাম প্রস্তাব জাতীয় পার্টির। বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি বক্তব্য। নৌবাহিনীকে যুবকোপযোগী ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ। এবং 15 সংগঠনকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড তুলে দিলেন ববি। নবীনদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন জয়। তরুণদের মেধা কাজে লাগানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।